একজন বড় আলেম মক্কার ভূমিতে দেখত, সাধারণ ছোট কোনো আলেম না, অনেক বড় আলেম। ওই আলেম মারা গেলেন। মারা যাওয়ার পর কয়েক বছর পর, কিছুদিন পর ওই আলেমের ফ্যামিলি থেকে আরেকজন মেয়ে মারা গেল। আলেমের কথাটা ভালো করে শুনবেন, না শুনলে ওয়াজ শুনে মজা পাইবেন না। আলেম মারা যাওয়ার পর বেশ কয়েক বছর পর একই ফ্যামিলি থেকে আরেকটা মেয়ে মারা গেল। মারা যাওয়ার পর ওই মেয়েটার কবর দিবে, কিন্তু কবরস্থানে জায়গা পাইতেছে না। সবাই চিন্তা করলো যে আলেমের কবর পুরান হয়ে গেছে, এই কবরটাই খনন করা। যদি আলেমের কোনো হাড্ডি গুড্ডি কঙ্কাল পাওয়া যায় তাহলে এক পাশে রেখে দিব, দিয়া মেয়েটারে কবর দিয়া দিব, এতদিন থাকার কথা না। এই চিন্তা ভাবনা করে মক্কার মানুষজন মিলে ওই আলেমের কবর খনন করলেন। আলেমের কবর খনন করার পর আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। ওই কবরের ভিতরে আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। কবর খনন করার পর আলেমের কঙ্কাল, আলেমের হাড্ডি গুড্ডি তো দূরের কথা, আলেমের হাড্ডি কোনো অংশও নাই। এখানে একটা আশ্চর্য বিষয়, ওই কবরের ভিতরে একটা মেয়ে লোকের লাশ কাফন চড়ানো সুন্দর করে শোয়ানো আছে। আলেমের কবরের ভিতরে একটা মেয়ের লাশ, তাও আবার দেখলে মনে হয় এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মনে হয় লাশটারে কবরে রাখছে। কাপড়ের ভিতরে এখনো কোনো মাটি ভরে নাই, মনে হয় কিছুক্ষণ আগেই লাশটা রাখা হয়েছে। মুখের কাপড় সরাইয়া কিন্তু কেউ চিনে না, হই হুল্লা শুরু হয়ে গেছে। হায় হায় হায়, আলেমের কবরে এই মেয়ে লোকের লাশ থেকে আসলো, কিছুই তো বুঝলাম না। সবাই চিন্তায় পড়ে গেছে, কি হয়েছে? মানুষজন ভিড় পড়ে গেছে। সময়টা ছিল হজের মৌসুম, দুনিয়ার তামাম মুসলমানেরা হজ করতে আসছে। সমস্ত মানুষের ভিড় জমে গেছে। একজন মানুষ, একজন হাজী সাহেব ভিড় অতিক্রম করে ভিড় মানুষ সরাইতে সরাইতে এখানে আসলেন। বললেন একটু আমাকে দেখতে দিন। উনি এসে যখন ওই কাফনের কাপড় সরাইয়া উনি চেহারাটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে এখানে বসে পড়লেন। কথা বুঝতেছেন নাকি? ভাল লাগে নাকি বয়ান বাদ দিব? ওই হাজী সাহেব, তার বাড়ি হইলেন ইউরোপের এক কান্ট্রিতে। কোন কান্ট্রিতে? কোন দেশে? ইউরোপের এক কান্ট্রিতে তার বাড়ি। হজ করতে আসছে উনি। মানুষের ভিড় সরাইয়া সরাইয়া ওই কবরের পাশে আসছে। কবরের পাশে আসার পর মেয়ের ওই চেহারাটা দেখে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে বসে পড়লেন। সবাই জিজ্ঞাসা করে, হাজী সাহেব কিছুই বুঝলাম না, আপনি ওই লাশ দেখে কেন বসে পড়লেন? সুবহানাল্লাহ বলে, কি ঘটনা? হাজী সাহেব কই, মেয়েটারে আমি চিনি। তার মানে কোথায় বাড়ি? এই মেয়ের পরিচয় কি? এরে কবর দিল কে? এই পারিবারিক কবরস্থানে তারা কে কবর দিয়েছে? কেউ তো জানি না। হাজী সাহেব কই, মেয়ের বাড়ি ওই মক্কা ভূমিতে না, ওই মেয়ের বাড়ি মুসলিম কোনো কান্ট্রির ভিতরে না, এই মেয়ে কোনো মুসলিম পরিবারের মেয়ে না, এই মেয়ের বাড়ি ওই ইউরোপের ওই কান্ট্রিতে। এই মেয়ে একজন খ্রিস্টান ফ্যামিলির মেয়ে। পেঁয়াজ আরো বাড়ছে কিনা? হ্যাঁ, পেঁয়াজ আরো বাড়ে নাই? হাজী সাহেবের কথা শুনি না সবাই আশ্চর্য হয়ে গেছে। কয় কি, এই মক্কা কোনো মুসলিম কান্ট্রিতেও না, কোনো মুসলিম ফ্যামিলিরও না, এই মেয়ের বাড়ি ইউরোপের কোন দেশে, আবার খ্রিস্টান ফ্যামিলির মেয়ে। এই মেয়ের লাশ এই মক্কার জমিনে, এই পবিত্র ভূমিতে আসলো কেমনে? তাও আবার একজন আলেমের কবরে আসলো কেমনে?
বড় আশ্চর্যের বিষয়, আলেমের লাশ গেল কই? আলেমের তো একটা হাড্ডিও পাওয়া যাচ্ছে না, ওইটা গেল কই? সবার মাথায় আশ্চর্য, সবাই চিন্তায় পড়ে গেলেন, কি ঘটনা কিছুই বুঝলাম না। এই ঘটনার ফিনিশিং সবাই শুনতে চান না? শুনে দেবেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? এবার সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায়, তাহলে আলেমের লাশ গেল কই? আর এই মেয়ে খ্রিস্টান ফ্যামিলির মেয়ে, এই মেয়ে এখানে আসলো কেমনে? হাদিস সাহেব একটু আমাদের শোনান, মেয়েটা কি এমন গুণ ছিল, কেন কিভাবে কেমনে এখানে আসলো, তার পিছনে কারণ আছে না নাই? হাদিস সাহেব তখন বলতে লাগলেন, আপনারা একটু ধীরস্থির ভাবে শুনুন, আমি এই মেয়ের জীবন বৃত্তান্ত শোনাইতেছি। ওই ইউরোপিয়ান হাদিস সাহেব কয়, আমি এই মেয়ের বাবা খ্রিস্টানের একজন কোটিপতি, বড় একজন ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই, একমাত্র কন্যা তার, এই আদরের কন্যা। আমি ওই মেয়ের বাবার একজন পার্সোনাল সেক্রেটারি ছিলাম, তার আন্ডারে আমি চাকরি করতাম, তার আন্ডারে চাকরি করতাম। আমি ওই অবস্থায়, তারা ছিল খ্রিস্টান, আমি ছিলাম মুসলিম। আমার যখন আজানের সময় হয়ে যেত, নামাজের সময় হইতো, আমি তাদের ফ্যামিলির সবার সামনে নামাজ পড়তাম, সুন্দর ব্যবহার দেখাইতাম। আমি চেষ্টা করতাম সুন্দর ব্যবহার, মুসলমানের সুন্দর আচার ব্যবহারগুলা এদের সামনে ফুটে তোলার জন্য, এদের সামনে ধরার জন্য। আর এই মেয়েটা আমার দেখে ফলো করতে লাগলো। আমি নামাজ পড়ি, আমার দিকে তাকাইয়ে থাকে, মুস্কি মুস্কি হাসি, নবীর সুন্নতের হাসি দেই। আমি সালাম দেয়া কথা বলি, সুন্দর সাথে সুন্দর সবার সাথে সুন্দর আচার ব্যবহারে কথাবার্তা বলি, সবার সাথে সুন্দর ব্যবহার, আমার সবাই মহাব্বত করে। এই ছোট্ট এই মেয়েটা আমার ফলো করে আমার দিকে তাকায় থাকে। এক পর্যায়ে মেয়েটা আমার একদিন জিজ্ঞাসা করে, ও কাকা, আপনার এত সুন্দর ব্যবহার দেখে আমি মুগ্ধ, কই পাইলেন এত সুন্দর ব্যবহার? আর আজকে আমাদের মুসলমানদের ব্যবহার দেখলে বোঝা যায় না কি হে মুসলমান না সারাল। ওই হাদি সাহেবকে মেয়েটা আমারে প্রশ্ন করে, আমি বললাম, আমি চেষ্টা করি আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার উপর আমল করার চেষ্টা করি, তার ব্যবহারগুলা নিজের জীবনে কিছু বাস্তবায়ন করার চেষ্টা করি, তার দেখানো পথে চলার চেষ্টা করি, তার বলাই কিছু বলার চেষ্টা করি, তার তিনি যেমনে খাইতেন ওইভাবে খাওয়ার চেষ্টা করি, তারে ফলো করি। মেয়েটা কই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, তার আবার পরিচয় কি, সে কোন বংশের? হাদি সাহেব বলে, আমি মেয়ের সামনে আমার নবীর সুন্দর ব্যবহারগুলা, সুন্দর প্রশংসাগুলা করতে লাগলাম। এক পর্যায়ে মেয়েটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেল। এক পর্যায়ে মেয়েটা আমার নবীর প্রেমে পড়ে গেল। আমারে বলতে লাগলো, কাকা, আমি কই পাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে? কথারে তো এই জীবনে আর দেখতে পারবা না সচক্ষে। আমি তার দলে ঢুকতে চাই, আমি তার অনুসারী হইতে চাই। হাদি সাহেব কয়, তোমার যদি তার দলে ঢোকাই তাহলে তোমাকে কালিমা পড়তে হবে, কিন্তু তুমি তো খ্রিস্টান ফ্যামিলির মেয়ে, তোমার যদি কালিমা পড়াই তাহলে তোমার আব্বা যদি শুনতে পারে আমার চাকরি তো যাবে সেটা দূরে, আমার জীবনটাই তোমার আব্বাই কেড়ে নেবে।
মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, খুব সহজেই তো আজকে ইসলাম পেয়েছি, উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি, কোরআন পেয়েছি। আমাদের যুদ্ধ করা লাগে নাই, কোরআনের জন্য মার খাওয়া লাগে নাই, নামাজ কায়েমের জন্য মার খাওয়া লাগে নাই। কয়জন মার খাইছেন নামাজের জন্য? মার খাইছেন। মসজিদে নামাজে গেলে আমাদের রাস্তায় কাটা দেয়, এরকম আছে নাকি? মসজিদে নামাজে গেলে ঢুকতে দেয় না, কয়জন এরকম বলতে পারবেন নাকি? না না না, এরকম আমাদের কেউ করে নাই। বরং মসজিদে গেলে সবাই আমাদের উপরে খুশি হয়, কথা কোন ঠিক কিনা? বরং মসজিদে গেলে সবাই খুশি হয়। দুনিয়ার অন্য জায়গায় অনিরাপদ, আর আল্লাহর ঘর মসজিদে গেলে নিরাপদ। বিশ্বাস কার আছে কোন? হাতরান একটু দেখি। দুনিয়ার বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় গেলে ও নিরাপদ, মসজিদে গেলে নিরাপদ। বিশ্বাস আছে সবার? হাত নামান। জান না কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই জায়গায় যদি কেউ দুনিয়াও নিরাপদ, পরকালেও নিরাপদ। জোরে বলেন ঠিক কি না? আজান শুনে যাইও আল্লাহর বাড়ি রে নামাজি, আজান শুইনা ছাইরো নিজের বাড়ি। আজান শুইনা যাইও আল্লাহর বাড়ি রে নামাজি, আজান শুইনা ছাইরো খেত খামারি। আমার বন্ধুগণ, আমার বাবাজি, ওই মেয়েটা কই, ও আজি সাহেব, ও কাকা, আমার কালিমা পড়াইয়া দিন। আমি কারো কাছে প্রকাশ করব না আমি মুসলমান হয়েছি। এক পর্যায়ে হাজী সাহেব কিন্তু ঘটনা শোনাইতেছে লাশ সামনে নিয়ে, মনে আছে? হাজী সাহেব এক পর্যায়ে কয়, ঠিক আছে তাহলে আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও তোমার গানা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে বাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গানা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে বন্ধ হবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষেই বন্ধ হবে তোমার রঙেরি মেলা। ও তুমি কার দিবা জুড়ে দম, তুমি কার দিবা জুড়ে দম, কার মাতাই বাংবালাডি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার
তোমারি চার পাশে বৈশা তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বৈশা তারা করিবে কান্দন সাজাইবে নতুন সাজে ও তোমায় সাজাইবে নতুন সাজে কি সুন্দর পরিপাটি হই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মেয়েটা কালিমা পড়ে মুসলমান হইলেন কালিমা পড়ার পর হাজী সাহেবকে ডাক দিয়া কয় ও কাকা এখন আমার কি কাজ কালিমা পড়ার পরে আমার কাজ কি হাজী সাহেব কই তারে নামাজ শিখাইলাম নামাজের ট্রেনিং দিলাম তারে নামাজ শিখাইলাম কালিমা পড়ার পর ঈমান আনার পর সর্বপ্রথম যেই হুকুম আল্লাহ পাকের সেই হুকুম হচ্ছে নামাজ যে কোনো অবস্থায় থাকেন যেখানে থাকেন যদি আযান শুনেন আপনাকে নামাজ পড়তেই হবে নামাজ পড়বেন তো ইসলামে আপনার স্থান আছে নামাজ পড়বেন না তো ইসলামে স্থান থাকবে না নামাজ এবং কাফেরের মাঝখানে পার্থক্য হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়ে না নামাজের বিরুদ্ধে কোনো যুক্তি কোনো আপিল নাই নামাজ আপনাকে পড়তেই হবে হুজুর তার নামাজ শিখাইলেন হাজী সাহেব তার নামাজ শিখাইলেন এক পর্যায়ে মেয়েটা ছোট বড় সব আমলগুলা করতে লাগলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়েই পড়ে ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব ইশরাক যত নামাজ আছে আউবিন শাস্ত্রের যত নামাজ আছে সব পড়তে থাকে আর জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমাদের 5 ওয়াক্ত পড়া লাগবে 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকি পড়তে রাজি আছি ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কারা কারা একটু রাজি আছেন যারা তারা একটু দেখান হাত আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো পড়ার তৌফিক দান করুন বলেন আমিন হাত নামান আমার বন্ধুগণ আমার বাবাদিরা অনেকে আছে ফতোয়া দেয় অনেকে আছে ফতোয়া দেয় নামাজ জীবনে একবার পড়লে মোল্লারা বুঝে না দেখি ওরা 5 ওয়াক্ত পড়ে নামাজ একটাই ওটা কি মুসলমান না শয়তান শয়তানের দালাল শয়তান তো বলছে যে কোনো মানুষকে আদম সন্তানকে জান্নাতে যাইতে দিব না আমি যখন জান্নাত পাবো না ওরা কিভাবে জান্নাতে যায় আমি দেখিয়ে দিব নানান সূরত ধরে মাঝে মাঝে পীরের সূরত ধরে বিভিন্ন সূরত ধরে মানুষকে মসজিদ থেকে ফিরায় নামাজ থেকে ফিরায় ধরে কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বাবাদিরা কোন সন্তানকে যদি তার আব্বা কোন একটা কাজের হুকুম দেয় বাবা এই কাজটা কইরো একবার দুইবার তিনবার যদি সন্তান বাবার কথা না শুনে বাবা তার উপরে খুশি হইবে না বিরক্ত হইবে রাগ করবে এবং কি বলবি যে তোরে আমি 1% জমিও দিব না কিচ্ছু দিব না তুই আমার বাড়িতে বেরিয়ে যা আমার কথা যে সন্তান শুনে না সেই সন্তান আমার দরকার নাই কথা কোন ঠিক কিনা
যদি বাবা মা সন্তানকে হুকুম দেওয়ার পর না শুনে বাবা বাড়ি থেকে বের করে দিতে চাই, আর আমার মালিক আমার রব আমার আল্লাহ দিনে 5 বার ডাকে, 5 বার ফজরের সময় ডাকে, জোহরের নামাজে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায়ে ডাকে, একবার গোলাম মসজিদে যাই না, একবারও যাই না। সাধারণ কোনো মালিক না, সাধারণ কোনো মালিক না, মালিকের উপরে মালিক, যেই মালিক যার হাতে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের রিজিক সব কিছু, যে আল্লাহ এত আদর করে বান্দারে রাখে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয়, কল্যাণের জন্য আয়। আজকে এই তালতলার সমস্ত মানুষ মিলে যদি নামাজ ছেড়ে দিন, আল্লাহর রাজত্বের কোনো অভাব পড়বে নাকি? আল্লাহর কোনো ক্ষতি হইবে নাকি? আর যদি এই সমস্ত মানুষ যদি আল্লাহর হুকুম মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর আপনাকে জান্নাতে দিতে কষ্ট হবে নাকি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মেয়েটারে নামাজ শেখায়, হাজী সাহেব নামাজ শেখায়, মেয়েটা এমন আমল করে আল্লাহর সাথে তার খুব সুন্দর একটা সুসম্পর্ক হয়েছে, এমন সুন্দর সুসম্পর্ক। ওই হাজী সাহেব কই, মেয়েটা মনে হয় আমার চাইতেও বেশি সম্পর্ক আল্লাহর সাথে করে ফেলেছে। এক পর্যায়ে মেয়েটা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর হঠাৎ করে মেয়েটা ওই আদরের দুলালি মারা গেলেন। মারা যাওয়ার পর খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী তারে কবরস্থ, কাফন দাফনের ব্যবস্থা করতেছে। কিন্তু আমার কলিজায় আগুন জ্বলতেছিল, মেয়েটা তো মুসলমান, এটা আর কেউ না জানলেও আমি জানি, আর আমার মালিক জানি। আমি এই কথাটা কেমনে মেয়ের বাবারে বলবো ভেবেই পাচ্ছিলাম না। চিন্তা করতে লাগলাম কি করতে পারি এই মুহূর্তে। আমি যদি বলি আমার উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, আর না বলেও তো পারতেছি না। সে তো একজন মুসলমান, তারে মুসলিম সম্মানে তারে গোসল দিয়া, তারে কাফন, তার জানাজার নামাজ পড়ে তারে দাফন করানো দরকার, এটা ইসলামের নিয়ম নীতিরীতি। কিন্তু পারতেছি না, কেমনে কি করব বলতেও পারতেছি না। আমার চোখের সামনে মেয়েটারে তাদের খ্রিস্টান ফ্যামিলিতে, খ্রিস্টান ধর্ম অনুযায়ী তারে দাফন করা হয়েছে। আমার বুকে আগুন, সহ্য করতে পারতেছিলাম না। এক পর্যায়ে আমি আর ওই বাড়িতে থাকি নাই, চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছি। চাকরি ছেড়ে দিয়ে আমি যখন চলে গিয়েছি, বাড়িতেও ভালো লাগতেছে না। কই যাই, কি করি, কোথায় যাই, মনের দুঃখ কার কাছে বলি। হজের মৌসুম শুরু হয়ে গেল। বিবিরে বললাম, বিবি আমি হজে যাইব, আমার আর ভালো লাগতেছে না। আমি হজে চলে আসলাম। আল্লাহর কি মহিমা, এই সময় আমি এই কবরের পাশে আসলাম। সেই কবরে এত ভিড় মানুষের দেখলাম, আর সব মানুষ সরাইয়া আমি ওই মেয়েরই দেখতে পারলাম, যেই মেয়ের আমি কালিমা পড়াইছি, যেই মেয়ের আমার চোখের সামনে ইউরোপের কত দেশ, কত দূর, ওই দেশে তারে কবরে দাফন করা হয়েছে, খ্রিস্টান কবরে। আর এই মেয়েরে আমি দেখতে পারছি। আল্লাহর কুদরত কিছুই বুঝলাম না। সবাই আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা আরো বেড়ে গেল। কেমনে আসলো, কোন আমলের কারণে কেমনে আসলো? হাজী সাহেব কই, মাঝে মাঝে তারে আমি মাঝে মাঝে তারে আমি কানতে শুনেছি, আল্লাহর কাছে দোয়া করতে শুনেছি। রাতকে রাত তিনি আল্লাহর কাছে কেঁদেছেন আর বলেছেন, আয় আল্লাহ
আমি মুসলমান হয়েছি, আমি তোমার একজন নগণ্য বান্দি। আমারে তুমি ওই খ্রিস্টানদের আমার এই ফ্যামিলিতে রাখো না, আমার আর এখানে থাকতে ভালো লাগে না। আল্লাহ, আমার বুকের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা আমারে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র ভূমিতে তার কাছাকাছি নিয়ে যাও। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আমার মদিনায় নিবানি ও গো ইলাহি, আমার মদিনায় নিবানি। গুন গুন করে আল্লাহ ওলারা এভাবে নবীর প্রেমে গান গাইতেন, কানতেন। আর আমরা কান্দি দুনিয়া কেমনে সাজাই, কেমনে বড় করি, কেমনে বাড়ি করব, গাড়ি করব। আরে ভাই, আরে বন্ধু, এই বাড়ি আপনি থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। অল্প কয়েকদিনের জন্য পাহারাদার মুসাফির হিসাবে আসছি, কথা কোন ঠিক কিনা? আমার আগেও মানুষ ছিল, আমার বাপ দাদা ছিল, অনেকেরই বাপ দাদা খবরে চলে গেছে। এখানে অনেক মানুষ আছেন যার বাবা নাই, দাদা দাদি অনেকেরই আছেন, মাও নাই, বাবাও নাই, মাও নাই। কই গেলেন তারা, কোথায় গেলেন? একটা বার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, তারা কই? বাবার ভালোবাসা, মার ভালোবাসা সন্তান কেমনে ভুলে যাইবেন? আপনিও এক সময় থাকবেন না, আমিও থাকবো না। এই যে মাথার ঘাম পার নিচে ফালাইয়া বিদেশে পয়সা রোজগার কইরা দামি বাড়ি বানাইছেন, দামি বিছানা খাট, দামি খাট, বিরাট ডিজাইনের খাট, দামি জাসিম, নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, দামি কম্বল নিয়ে ঘুমাই। মশারি টানাই, মশাই যেন না ধরে, আরামে যেন একটু ঘুমাইতে পারি। আজকে ময়রা দেখেন শীতের রাত, আপনারে আর দামি কাঠের ভিতরে রাখবে না, আপনারে দামি বিছানায় রাখবে না, দামি কম্বল আপনার উপরে রাখবে না, আপনার এই শীতের রাত্রে ঘর থেকে টাইনা টাইনা বাইর করবে। আদরের বিবি, যেই বিবি আপনারে বলতো রাত্রে বেলা তোমারে ছাড়া আমি বাঁচুম না, ওই বিবিরে যদি কেউ করে, বিবি এত আদর করতো, তোমাদের জন্য এত কিছু করতো, এই মানুষটারে আজকের রাত তোমার কম্বলের নিচে শুয়ে থাকো, কালকে সকাল বেলা গোসল দিব, কোন বিবি রাজি হবে নাকি? বিবি রাজি হবে না, সন্তান রাজি হবে না। আরে ভাই, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যের আইল ঢেলে জমিন বাড়াও, কেমনে তুমি গুনার কাজ করো? আজকে মারা যাইবেন, এই শীতের রাত আপনার ছেঁড়া একটা পাটির উপরে বাই করে শোয়াইবে, এমন একটা কাপড় দিয়ে আপনারা ডাকবে, শীত মানবে না। ভালো ভালো কাপড় শরীর থেকে টাইনা টাইনা খুলবে, আপনার শরীরে রাখবে না, আপনার কোনো দাম থাকবে না, আপনি তখন লাশ হয়ে যাইবেন, অমুক সাহেব আর থাকবেন না আপনি। কিছু মানুষ চলে যাবে কাফনের কাপড় আনার জন্য, কিছু মানুষ চলে যাবে মসজিদে ঘোষণা দেওয়ার জন্য, কিছু মানুষ চলে যাইবে খবর খনন করার জন্য, আপনার জানাজা পড়ার জন্য তৈয়ার হয়ে যাইবে, গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া গরম পানি জ্বালাইবে, আপনারে গোসল করাইবে, গোসল করাইয়া জনমের মতো সাদা কাপড় পরাইবে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারপাশে বৈশা তারা করিবে কান্দন, ও তোমার সাজাইবে নতুন সাজে, যে সাজ আর কোনোদিন সাজো নাই,
ও তোমায় সাজাইবে নতুন সাজে কি সুন্দর পরিপাটি হইছে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জানাজা পড়াইবে রে বন্ধু ও মা ও বোন, সুন্দর বেনারসি শাড়ি পইরা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আইছো তুমি, আরেকবার তোমার সুন্দর একটা শাড়ি পরাইবে, সাদা কাপড় মাত্র 5টা কাপড় দিয়া তোমার সাজাইয়া তোমার স্বামীর বাড়ি থেকে বের করবে। তখনও মুর্দা ব্যক্তি বুঝবে কিন্তু কথা বলতে পারবে না, বলবে আমার মা, আমার বোন, আমার বিবি ওরা তো আছে, ওরা কেন কান্দে? আপনারে গোসল করাইবে, আমারে গোসল করাইয়া কাফন চড়াইয়া জানাজা পড়বে, জানাজার ময়দানে নিয়ে আসবে। জানাজার ময়দানের সামনে আইসা একজন দাঁড়াইয়া বলবে অমুক মানুষটা কেমন ছিল, অমুক মানুষটা কেমন ছিল, সবাই বলবে ভালো ছিল। এই কথার সাক্ষীর কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনি জীবিত থাকতে যদি আপনি সুন্দর ব্যবহার করে থাকুন, সবাই তখন মন থেকে আফসোস করে বলবে হাই রে অমুক মানুষটা ভালো ছিল, ভালো একটা মানুষ হারাইলাম, যেরকম ঠিক কিনা। আর যদি খারাপ হয়, আচার ব্যবহার যদি খারাপ হয়, বলবে ও মরছে ভালো হয়েছে, ওর জ্বালা শান্তি পাই নাই, ও মরছে ভালো হয়েছে, ওর জ্বালা শান্তি পাই নাই। বলে কি বলে না, আছে না ভাই এরকম মানুষ? এই মানুষটারে কবর নিয়ে যাইবে, 4 জনে ধরবে, ভাই ধরবে, বাতিজা ধরবে, সন্তানে ধরবে। তখন সে বলবে আমার আপন জনেরা আমার নিয়ে যাইতেছে, ভয় নাই। কবর দেশে নিয়ে যাইবে, খাটিয়া উপরে রাইখা যখন আপনারা আমার এই লাশটারে যখন কবরে নামাইবে, 2 জন মানুষ কবরে নামে, তখনও লাশ কয় আমার আপন জন 2 জন আছে, আর সবাই চলে গেলেও সমস্যা নেই, 2 জন আছে। লাশটারে যখন সুন্দর করে শোয়াইবে, শোয়ানোর পর যে আপন 2 জন শেষ পর্যন্ত ছিল, ওরাও কবরের 2 পাশে হাত দিয়া উঠে যাইবে। এই দুনিয়ায় থাকার জায়গা না কেউ থাকতে পারবে না, ইচ্ছা করে অনিচ্ছাই হোক 1 সেকেন্ড থাকতে পারবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে কয় ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কেউ থাকতে পারবে না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। বাড়ির কাজ শেষ হয় নাই, সময় দিবে। কোন নবীরে দেয় নাই, মসজিদের কাজ চলতেছিল, সুলাইমান আলাইহিস সালাম সময় চাইছিল, সময় দেয় নাই। ওই অবস্থায় দান কবজ করেছে, বাকি কাজ আল্লাহ পাক করাইছে, কিন্তু সময় দেয় নাই। আর কখনো বলবেন না নামাজ এই কয়দিন পরে ধরে বলবো, আর ছাড়বো না, দাড়ি আর শেভ করবো না, দাড়ি রেখে দিব, দাড়ি আর কাটবো না, মাত্র কয়েকদিন পরে হুজুরে হাত ধরে তওবা করে একবারে ভালো হয়ে যাবো। কিন্তু ভুল বাবারে ভুল, এই কথাটা শয়তানের দুকা ছাড়া আর কিছুই না। এই কয়দিন সময় আপনি আমি পাইব কিনা তার গ্যারান্টি কি আপনারে দিয়েছে? আছে কেউ এরকম গ্যারান্টি দিছে? নবীদের সময় দেয় নাই, আর আপনি আমি কে? সলিমুল্লাহ খান আমারে কে চিনে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ক্ষমতার দাপট দেখে কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। সুতরাং সময় থাকতে এক্ষুনি আজকের এই রাত্রিতেই তওবা করে বাকি জিন্দেগির গুনাহ আল্লাহর কাছে লজ্জা পেয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে জীবন সংশোধন করব ইনশাআল্লাহ। হাজী সাহেব কয় এই মেয়েটাই সেই মেয়ে। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই চিনে নিন, এই মেয়েটাই সেই মেয়ে। সবাই কথা হলে আলেমের লাশ গেল কই? আলেমের লাশ গেল কোথায়? আলেমের লাশ তো সন্ধান করা লাগবে। একটা টিম গঠন করলেন।
টিম গঠন করলেন। ওই হাজী সাহেব কয় আসল সত্যতা খুঁজে পাওয়া যাবে, ওই মেয়ের ফ্যামিলির সাথে আসুন যাই কথা বলি। কয়েকজন টিম হইলেন, তারা চলে গেলেন ইউরোপের ওই কান্ট্রিতে মেয়ের বাবার কাছে। কয়েকজন মিলে ওখানে চলে গেলেন। হাজী সাহেবকে দেখে ইউরোপের ওই ধনী মানুষ খুব খুশি। কয় এতদিন পরে মনে পড়লো মালিকের কথা? হ্যাঁ মনে তো পড়ছে, ঘটনা তো একটা প্যাঁচ খাইছে। কি ঘটনা? আপনার মেয়ের দেখাইছে মক্কার এক কবরের ভিতরে। সুবহানাল্লাহ কইবেন না? ঘটনা তো প্যাঁচ খাইছে। কি প্যাঁচ খাইছে? আপনার মেয়ের দেখাইছে মক্কা, পবিত্র মক্কা ভূমিতে এক আলেমের কবরের ভিতরে। এখন ওই মেয়ের বাবা কয় যে তুমি আগেও পাগল ছিলা, এখন হজে গিয়ে আরো বড় পাগল হয়েছে। আমরা আলেমরা যদি দিনের কথা বলি, হক কথা যদি বলি, অনেক মানুষ আমাদেরকে পাগল বলে, কয় অযথা হুজুরে এইসব কথা কি দরকার, কেন বলা লাগবে? আল্লাহ ভুল। আলেমদেরকে কথা বলার উৎসাহিত দিবেন, উৎসাহ দিবেন এবং কথা বলার সাহস যোগায় দিবেন। এটাই হচ্ছে ইমানদার মুমিনের কাজ। যে হুজুর আপনি মিম্বার থেকে মঞ্চে বসে, স্টেজে বসে কোরআনের হক কথাগুলো বলবেন, কোনো বাতিলের ভয়ে আপনি হক কথা লুকাবেন না। কোরআন আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবেন। কোনো নাস্তিক মুরতাদেরকে ভয় পাইবেন না। কোরআনের কথা বলার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আপনার সাথে আমরাও দিব। এইটাই হচ্ছে মুসলমানের চরিত্র, এইটাই হচ্ছে মুসলমানদের উৎসাহ, এইটাই হচ্ছে মুসলমানদের কাজ। জোরে বলেন ঠিক কিনা? সবাই ওই খ্রিস্টান ভদ্রলোকের সাথে বসা, না স্যার আমি মিথ্যা বলতেছি না, পাগলের কথা বলতেছি না, আপনার মেয়ের স্বচক্ষে দেখে আসছি। তুমি পাগল স্বপ্নে দেখছো? না স্বপ্নে দেখি নাই। যদি বিশ্বাস না করেন তাহলে আপনার মেয়ের কবরটা আপনি খনন করেন, তাহলে সব বের হয়ে আসবে। যদি আমার এই মেয়ে যদি কবরে থাকে তাহলে কি হবে তোমার? আপনি যে কোনো শাস্তি দিবেন, মেনে নেব। ঠিক আছে। কয়েকজন পাঠায় দিলেন, যাও আমার মেয়ের কবরটা খনন করে লাশটা হাজিরে দেখায় দাও। কয়েকজন মিলে রাজার কর্মচারী, ওই ভদ্রলোকের কর্মচারী ওই মেয়ের কবরস্থানে গিয়া মেয়ের কবর খনন করলেন। মেয়ের কবর খনন করার পর আশ্চর্য বিষয়, কাফনের কাপড় পরিহিত একজন লাশ। ওই লাশ যখন সবার সামনে নিয়ে আসলেন, মুখের কাপনের কাপড় সরাইলেন, সরাইয়া আশ্চর্য হইলেন সবাই। মেয়ের লাশ না, এটা ওনার মেয়ের চেহারা না, এটা হচ্ছেন মক্কার ওই আলেমের লাশ। আল্লাহ কাউকে ছাড় দেয় না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ যুক্তি দেখাইলে, সে যে বংশের লোক হোক, ক্ষমতাধর লোক হোক, আর বিরোধী দলের লোক হোক, আলেম হোক আর হাজী সাহেব হোক, আল্লাহ কাউরে ছাড় দেয় না, কবর কাউরে ছাড় দেয় না, আযাব কাউরে ছাড় দেয় না। ইমান যদি থাকে, আল্লাহর বাধ্যগত গোলাম যদি হয়, সে যদি কাদের মানুষ হয়, সে যদি কালো হয়, সে যদি একদম নিম্নমানের একটা মানুষ হয়, আল্লাহ পাক তার জন্য কবরে ভিআইপি আরামের ব্যবস্থা করে দিবেন। এই কবরটা কার জন্য? জান্নাত। আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাত, এই কবরটা কারো জন্য জাহান্নাম। যার জিন্দিগি ভালো, যার আচার ব্যবহার ভালো, যার আমল ভালো, কবর তার জন্য ভালো। যার জিন্দিগি ভালো না, আচার ব্যবহার ভালো না, সারালের মতন আমল ভালো না, সুদখোর ঘুষখোর বেনামাজি, মা বাবার অবাধ্য সন্তান, স্বামী স্ত্রীর হক আদায় করে নাই, ময় মুরব্বী আলেমদের সম্মান করে নাই, তার জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত। এই কবরের ভয়ে আল্লাহ ওয়ালারা কত কান্না করেছেন। নবীর সাহাবীরা যাদের নামের সাথে নামের ডিগ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডিগ্রি, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি।
বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন। তারপরেও কবরের কাছে গিয়া কাঁদতেন। হযরত আলী বুক ভেসে যাইতো চোখের পানি দিয়ে কবরের কাছ দিয়ে গেলে। হযরত উসমান পাগলের মতো কাঁদতেন কবরের কাছ দিয়া গেলি। আর আমি আপনি কবর জানি, কবরের ভিতরে যাওয়া লাগবে, তারপরেও কোনো আক্ষেপ, কোনো চিন্তা, কোনো ব্যথা আসে না। ও বন্ধু, ও বাবাজি, দুনিয়ায় যদি কেউ একবার ঠকে যায়, মেম্বারিতে একবার হেরে গেলে আশা তাকে আবার জিতবো। একবার যদি রাজত্ব হারায় আশা তাকে আবার পাবো। একবার যদি টাকা হারায় আশা তাকে আর একবার টাকা পাবো। কিন্তু কবরের জিন্দগিতে একবার যদি কেউ ধরা খায়, একবার যদি কেউ ঠকে যায় আর জিতার সম্ভাবনা থাকে না। এমন একটা সফর, একবার যদি কেউ যায় আর ফিরে আসতে পারে না। হাতের কাছে কবর, বাবারে কবরে রাখছেন। ভাই বন্ধু, জীবনে কত জানাজা পড়েছি, কত লাশ কবরে রাখছি, আজও জানতে পারলাম না তাদের কবরের অবস্থা কি। বিদেশ থেকে ফোনে খবর নেওয়া যায়, মুহূর্তের ভিতরে হাতের কাছে কবর, কোনো খবর পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? লম্বা সফর, দুনিয়ার কোনো সফরে গেলে কত কিছু আয়োজন আমরা করে যাই। আগে টাকা পয়সা, 3 দিন 5 দিন 1 সপ্তাহ পিকনিকে গিয়া থাকবো, এটা খাবো ওটা খাবো, টাকা নিয়ে যাই। টাকা শর্ট পড়লে আবার ফোন দেই, টাকা পাঠাও, টাকা শেষ, এটা ওটা কেনা লাগবে। কথা কোন ঠিক কিনা? একবার যদি কবরে যান, কোনো বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, দরজা নাই, জানালা নাই, রাত্রের অন্ধকারে একা একা খালি করে থাকতে পারি না। কোনো কবরের কাছ দিয়া যাইতে ভয় পাই, জঙ্গলের ভিতর দিয়া যাইতে ভয় পাই। কিন্তু কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা জানেন। তার দরবারে ছিলেন এক পাগল, যার নাম বাহলুল পাগল। বাদশাহ হারুন রশিদ একটা লাঠি বাহলুল পাগলের হাতে দিয়া কই, পাগলা রে, এই লাঠিটা নিয়ে যা। তুই একটা পাগল, তোর চাইতে যদি বড় কোনো পাগল, বড় কোনো বোকা যদি পাস, এই লাঠিটা তারে আমার পক্ষ থেকে উপহার দিয়া দিস। বাদশাহ এই কথা বলে বাহলুল রে বলে বের করে দিলেন। বাহলুল এলাকায় এলাকায় ঘুরে পাগল পায় না, তার চাইতে বড় বোকা পায় না। এদিক দিয়ে বাদশাহ অসুস্থ হয়ে গেছে। বাদশাহ তার মন্ত্রী পরিষদ, তার উজির নাদিরদের কয়, বাহলুল রে খুঁজে বের করে আনো, আমি শেষ তার সাথে কথা বলতে চাই। খুঁজে খবর দেওয়া হলো, অনেক দূর চলে গিয়েছিল। এখান থেকে খুঁজে বাহলুল পাগলের রাজার দরবারে নিয়ে আসছে। বাদশাহ হারুন রশিদের দরবারে নিয়ে আসছে। কই রে বাহলুল, তোমার চাইতে বড় বুঝি বড় বোকা পাও নাই? না, যাপনা পাই নাই। কই পাগলা রে, আমি লম্বা সফরের জন্য চলে যাইতেছি রে পাগলা। পাগলা কয়, ও বাদশাহ, কোন দেশে যাইবেন? ওখানে সৈন্য সামন্ত কতরি পাঠাইছেন, প্রশাসনের মানুষ কতগুলো পাঠাইছেন, কয়দিন থাকবেন, কি নিয়ে যাইতেছেন, কি খাইবেন, কি ব্যবস্থা, কি আসে বিষয়। এখনো পাগল। আরে এই সফরে কি কেউ কিছু নিয়ে যাইতে পারেনি? কোন প্রশাসন যায় না, সাহায্য করার মতো এই সফরে কেউ থাকে না আল্লাহ ছাড়া। পাগলে কয়, ও বাদশাহ, আপনি সারাটা জীবন দুনিয়া গুছাইছেন, প্রশাসন ছাড়া কোনো দিকে যান নাই। কোনো দিকে গেলে আগে কি খাবো, কি নিব, এইরকম চিন্তা ভাবনা করছেন, দুনিয়া সাজাইছেন, দুনিয়ার চিন্তা করছেন, কবর সাজান নাই। আপনার চাইতে বড় বোকা এই দুনিয়ায় আমি আর পাই নাই।
সুতরাং আপনার লাঠি আমি আর কাউরে দিবার যুক্তি মনে করি না, আপনার লাঠি আপনারে আমি দিয়া দিলাম। কবর এমন একটা জিন্দেগি, যে মানুষ কবর সাজাইছে, আমল দিয়া কবর সাজাইছে, ওই মানুষ চালাক, ওই মানুষ সবচাইতে চালাক সচেতন, ওই মানুষ সবচাইতে বোকা, যে জিন্দেগিতে দুনিয়া সাজাইছে কবর সাজাই নাই, এ হচ্ছে সবচাইতে বোকা। যখন ওই আলেমের লাশ পাইলেন কবরের ভিতরে, আরো চিন্তা বেড়ে গেল, হাই হাই রে, আলেমের লাশ ছিল মক্কায়, একজন আলেম, তার লাশ কেমনে এই ইউরোপ কান্ট্রির এত দূর চলে আসলো? আর এই মেয়ের লাশ ছিল ইউরোপ কান্ট্রিতে, খ্রিস্টান ফ্যামিলির মেয়ে, তার লাশ কেমনে মক্কায় গেল? ফিনিশিংটা আমি অতি তাড়াতাড়ি দিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দেওয়া কথাগুলি শোনেন, আমি অল্প সময় শেষ করে দিব। সবাই চিন্তায় পড়ে গেলে, হাই হাই এর সমাধান কেমনে করব? সবাই মিলে বুদ্ধি পরামর্শ ঠিক করলেন, চলো এবার আলেমের ফ্যামিলির সাথে কথা বলবো। আলেমে এমন কি আমল করত যার কারণে আলেমের অবস্থা এরকম হয়েছে, তার সাথে কথা বলবো। মেয়ের ব্যাপারে তো জানলাম, মেয়েটা আল্লাহর উপর ঈমান আনছে, তার ভিতরে ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর। দুনিয়ায় যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, কোরআনওয়ালা আলেম ওলামাদের সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ মৃত্যুর উপরে আলেমদের সাথে আপনার মিলাইয়া দিবে। আলেম যখন জান্নাতে যাইবে, আলেম দেখবে যদি কোনো তার দুনিয়ার কোনো বন্ধু জাহান্নামে যাইতেছে, আলেম বলবে আমার সাথে আসো। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন জাহান্নামে যাইতে, আর হুজুর তারে আটকাইছে, জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহ পাক বলবেন, শাফাতের অধিকার আমি তারে দিয়া দিয়েছি, নিয়ে যাইতে দাও। এই জন্যই দুনিয়ায় ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন। আতরওয়ালার সাথে থাকলে আতরে গান পাইবেন, কয়লাওয়ালার সাথে কালিওয়ালার সাথে কালি লাগবে, এটাই নিয়ম। আলেমের সাথে চললে জান্নাতের আশা পাইবেন। আল্লাহর নবী বলছেন, এমন সময় আসবে আমি থাকবো না, আমার সাহাবীরাও থাকবে না, আমার হক্কানি আলেমরা থাকবে। এদের চেহারার দিকে যে তাকাইবে মহাব্বতের নজরে, সে যেন আমি নবীর দিকে তাকাইয়া তাকাইয়া দেখলু। সে যদি আলেমকে মহাব্বত করে, সে যেন আমি নবীর মহাব্বত করলু। সুতরাং আলেমের সাথে শত্রুতা না, আলেম কারো শত্রু না। আলেম চাই হক কথা বলে আপনারে হক আমল করাইতে, হক পথে চলুন, সিরাতাল মুস্তাকিম রাস্তা আলেমরে দেখায়। আলেমদের সাথে শত্রুতা নয়, বন্ধুত্ব করবেন। আল মারউ মা মান আহাব্বা, মুহাব্বত আলেমদের সাথে, হাসর হবে আলেমদের সাথে। শত্রুর সাথে যদি আলেমদের সাথে শত্রুতা করে, দুনিয়ার নাস্তিক বেঈমান বেনামাজির সাথে যদি হয় সম্পর্ক, আলেমের সাথে যদি হয় দুঃসম্পর্ক, মৃত্যুর পরে ওই নাস্তিক বেনামাজি এদের সাথে হবে হাসর। ওরা যদি যায় জাহান্নামে, আপনি কোন জায়গায় যাবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। এখন কয় চলো আলেমের ফ্যামিলির সাথে কথা বলি, জিজ্ঞাসা করি আলেমের কি আমল। এখানে আর একটা কথা, কোনো কারণে আলেমরে মহাব্বত করলেন, কোনো কারণে যদি আলেম কোনো বদ আমলের কারণে জাহান্নামে যায়, আপনারই কিন্তু মহাব্বতের কারণে আল্লাহ জাহান্নামে দিবে না। কারণ ওই দিন আপনি বলবেন, তখন আপনারে বলানো হইবে, আপনি মুখ দিয়ে বলবেন বা বলবে আল্লাহ বলবে যে আমার বান্দা আলেমকে মহাব্বত করছে, তার চরিত্রে মহাব্বত করে নাই, এলেমের খাতিরে মহাব্বত করছে। সুতরাং আমার নবীর হাদিস সত্য, আমার কথা সত্য। আলেমের মহাব্বত থাকার কারণে আলেম জাহান্নামে গেলেও তারে জাহান্নামে দিব না।
আর আশা করা যায় আলেমদেরকে আল্লাহ মাফ করে দিবেন, এটাই আশা। আলেমের বিচার মানুষের সামনে করবে না, আল্লাহ খাস পর্দার আড়ালে আলেমের বিচার করবে। সুতরাং আলেমের দোষ পাইলেই ফাল দিয়েন না। বুঝতে পারছেন কি কইছি? আলেমের একটু দোষ পাইলেই উপর দিকে ফাল দিয়েন না, কারণ আলেম একজন মানুষ, সে ফেরেশতা না, তার যৌবন আছে, সব কিছু আছে, চাহিদা আছে। একটা আপনার পিছনে যদি 1 শয়তান মেহনত করে, একটা আলেমের পিছনে 70 থেকে 700 শয়তান মেহনত করে, চতুর্দিক থেকে একজন আলেমরে ক্ষতি করার চেষ্টা করি। সুতরাং আলেমের সাথে শত্রুতা না, তার ভুল পাইলে ফাল দেওয়ার চেষ্টা করেন না, সংশোধন করে, মহাব্বত করে, ভালোবাসা দিয়া তার করার চেষ্টা করবেন। সবাই চলে গেল আলেমের ফ্যামিলির ভিতরে। আমার হাদিসের উত্তর পেয়েছেন, ওই মেয়েটা আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ তোমার নবীর ভালোবাসা আমার বুকে, তার বিরহ আমার বুকে জ্বলতেছে, তুমি আমার নবীর কাছাকাছি নিয়ে যাও, আমি নবীর কাছাকাছি থাকতে চাই। তার দোয়া আল্লাহ কবুল করে সেই খ্রিস্টান ফ্যামিলি থেকে, সেই ইউরোপের কান্ট্রি থেকে তার লাশ মক্কার ভিতরে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন, আল্লাহর যুক্তির, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইলে তার শাস্তি কি? এইটা পাইবেন এই মুহূর্তে। এর উত্তর দিয়ে আমি শেষ করে দিব। আলেমের আহলিয়া তার স্ত্রীর কাছে পর্দার ভিতর থেকে, স্ত্রী বাহিরে, ওই কমিটি হাজী সাহেব তাদের নিয়ে আলেমের স্ত্রীকে সালাম দিয়া কথা বলতে লাগলেন। বোন, আমাদের একটা বিষয় জানার খুব প্রয়োজন, দরকার পড়ে গেছে, আমরা বিপদে পড়েছি। কি দরকার? আপনার স্বামী তো একজন আলেম ছিলেন, মক্কার জমিনে বড় একজন আলেম ছিলেন। হ্যাঁ আলেম ছিলেন। উনি কি আমল করত? এক ওয়াক্ত নামাজও জীবনে ছাড়ত না, ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব ইশরাক আও বিনচাস তো কোনো একটা নামাজও ছাড়ত না, তাহাজ্জুদও ছাড়ত না, একটা মিথ্যা কথাও জীবনে বলতো না। সবাই চিন্তায় পড়ে গেল, তাহলে তার এই অবস্থা কেন? আচ্ছা বুঝলাম, কি বদ আমল করতো? কোনো বদ আমল চোখের সামনে পড়ে না। প্রতিবেশী কারো হক কোনোদিন নষ্ট করে নাই, আত্মীয় স্বজনের হক কোনোদিন নষ্ট করে নাই। আত্মীয়তার হক নষ্টকারী কোনোদিন জান্নাতে যাইবে না। ভাই বোন অন্য কারো হক নষ্ট করলে সার কেউ পাইবে না। আলেমের এই দোষ নাই, কারো হক নষ্ট করে নাই। আমি স্ত্রী আমার হক ঠিক মতো আদায় করেছে, মা বাবা সন্তান ফ্যামিলির হক ঠিক মতো আদায় করেছে। তাহলে আলেমের অবস্থা কেন? কোনো বদ আমল আপনার মনে পড়ে কিনা? কয়েকটা কথা শুধু বারবার মনে পড়তেছে। কি কথা? শুনবেন নাকি আপনারা? শুনবেন। একটা কথা শুধু মনে আসতেছে। কি কথা? আমরা স্বামী স্ত্রী রাত্রে বেলা যখন মেলামেশা করতাম, সহবাস করতাম, মেলামেশা করার পর শীতের দিন গোসল করা কষ্ট হয় কি হয় না? বুঝবি কেমনে? অনেক মানুষ তো গোসলই করে না। বেলা 10টা বাজলে দাঁতে রোদ লাগায় তারপরে নামাজের খবর নাই, পাক পবিত্রতার খবর নেই। 10টা 11টা বাজলে দুপুরে তখনকে গোসল করে। আছে না এরকম শয়তান মার্কা মানুষ? জমিন তার জন্য বদদোয়া করতে থাকে, আল্লাহ ওর স্পর্শ সহ্য হচ্ছে না, ওরা ধ্বংস করে দিই, হুকুম দেন, অনুমতি দেন। নামাজ পড়তে হবে ফজরের, গোসল করে পাক পবিত্র হয়ে স্ত্রী স্বামী স্ত্রী মেলামেশা, এইটাও একটা ইবাদত যদি আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী হয়। এই কথাটাও জানবেন আলেমদের কাছ থেকে, নিজে নিজে না। হুজুরের স্ত্রী কয়, আলেমের স্ত্রী কয়, শীতের দিন যখন ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে যখন গোসল করতো, গোসল যখন করতাম দুইজনে একসাথে, তখন মাঝে মাঝে একটা যুক্তি দাঁড় করাইতো। কি যুক্তি? আল্লাহর সব হুকুম ভালো লাগে, শুধু এই হুকুমটাই ভালো লাগে না। খুব বেশি বড় একটা কথা। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া গোসল, এই ফরজ গোসলটা এই সময় এটাই ভালো লাগে না।
আল্লাহ যদি এই হুকুমটা না করতো তাও তো তিনি পারতেন। আল্লাহ এইটুকু যুক্তি তার আল্লাহর বিরুদ্ধে দাঁড় করানোর কারণে আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য আল্লাহ ওই আলেমের লাশ ওই জায়গা থেকে উঠাইয়া খ্রিস্টান মেয়ের কবরে নিয়া, আর খ্রিস্টান মেয়ের ইমান বিরাট বড় গাঢ় ইমান থাকার কারণে, আল্লাহ রসুলের প্রতি মহাব্বত থাকার কারণে তার লাশ মক্কার পবিত্র জমিতে নিয়ে আসছে। এরকম যুক্তি আমাদের সমাজে দেখেন না মানুষ আছে না নাই? আল্লাহর বড় হুকুম নামাজের বিরুদ্ধে কত বড় বড় যুক্তি দেখায়, এরকম লোক আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য অনুরোধ করব, আল্লাহর হুকুম পালন করতে না পারলে এক গুনাহ, আর যুক্তি দেখাইলে আর এক গুনাহ। পালন করতে পারবেন না এই জন্য কাফের হইবেন না, কিন্তু যুক্তি দেখাইলে সঙ্গে সঙ্গে কাফের, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।